মোস্ট আইকনিক, মোস্ট পাওয়ারফুল, মোস্ট পপুলার ভিলেন ভিক্টর ভন ডুম। ওয়েল, স্যান্ডিয়াগো কমিক কনের পর সব ফ্যান্সরা পাগল হয়ে গেছে। কিছু ফ্যান্সরা আরডিজে কে অ্যাজ আ ডক্টর ডুম দেখে পাগলের মতো খুশি হয়েছে, আর এমনও কিছু ফ্যান্সরা আছে যারা এটা নিয়ে কনফিউশন যে এটা কি সত্যি নাকি মার্ভেল আমাদের পাগল বানাচ্ছে। ইভেন এমনও কিছু ফ্যান্সরা আছে যারা আরডিজে রিটার্ন কে নিয়ে তো খুশি, বাট আরডিজে কে অ্যাজ আ ডক্টর ডুম মানতে পারছে না। বাট গুরু লোক, যেটা হওয়ার সেটা তো হবেই, তুমি চাও আর না চাও। কারণ ভাই এখন মাল্টিভার্স সাগা চলছে, এখানে সবকিছু পসিবল। যেটা তুমি কোনোদিনও ভাবুনি সেটাও এখানে হবে। লাইক আমার অলমোস্ট 22,000 সাবস্ক্রাইবার, বাট ভিউজ একদমই আসছে না। এই কারণে বলছি তোমরা ভিডিও দেখো, লাইক করো আর শেয়ারও করো আর কমেন্টও করো। সবাইকে জানাও 30,000 সাবস্ক্রাইবার হলে পার্টি দেবো। বাট তার আগে আমি জানি তোমাদের মধ্যে অনেকে আসে যারা ডক্টর ডুমের ব্যাপারে কিছুই জানো না। লাইক ডক্টর ডুমের পাওয়ার কি আছে, ওর কোথা থেকে পাওয়ার পেয়েছে, কিভাবে পেয়েছে, আর সব থেকে বড় কথা ডক্টর ডুম ভিলেন কিভাবে হয়েছে। চলো এই ভিডিওতে ফুল ডিটেলসে কথা বলা যায়। বেসিক্যালি এই ভিডিওতে পুরো অরিজিনকে জানবো। ওয়েল, সবার আগে জানতে হবে মুভির ব্যাপারে, কারণ মুভি আর কমিক্সের অরিজিন পুরোটাই ডিফারেন্ট। অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্যান্টাস্টিক ফোর মুভিতে জুলিয়ান ম্যাক হল্যান্ড ডক্টর ডুমের ক্যারেক্টারকে লাইভ অ্যাকশনে পোর্ট্রে করেছিল। হ্যাঁ, এটা ঠিক যে এই মুভিতে ডক্টর ডুমের ব্যাক স্টোরিকে বেশি কভার করেন। জাস্ট এইটুকু বলেছে যে ডক্টর ডুম ল্যাটাভেরিয়া নামের সিটি থেকে বিলং করে আর রিড রিচার্ডের স্পেস প্রোগ্রামে ফাইন্যান্স করে। বাট এই মুভিতে দেখিয়েছে একটা স্পেস এক্সপেরিমেন্টের থ্রু বড় একটা এক্সপ্লোশন হয়, আর এই এক্সপ্লোশনের পর ডক্টর ডুম পাওয়ার পেয়েছিল। ইভেন শুধু ডক্টর ডুমই না, ফ্যান্টাস্টিক ফোরের প্রত্যেকটা মেম্বার এই এক্সপ্লোশনের পর থেকেই পাওয়ার পেয়েছে। আর এই এক্সপ্লোশনের পর থেকে ডক্টর ডুমের কোম্পানি অনেকটাই বড় লসে চলছিল। দেন এই কোম্পানি ডক্টর ডুমকে ওর কোম্পানি থেকে বের করে দেয়। দেন ডক্টর ডুম এই সবকিছু রেসপন্সিবিলিটি দেয় ফ্যান্টাস্টিক ফোরকে, আর এই রিভেঞ্জ নেওয়ার জন্যই এই ক্যারেক্টার মোস্ট পাওয়ারফুল ভিলেন ডক্টর ডুমে ক্রিয়েট হয়েছিল। যাই হোক, এটা তো একটা সিম্পল স্টোরি, বাট কমিক্সের স্টোরি অনেকটা বড়, অনেকটা কমপ্লিকেটেড আর খুবই হার্ট ব্রেকিং স্টোরি। ডক্টর ডুম হলো রুলার অফ লেটাভেরিয়া, আর এই ক্যারেক্টারের অ্যাকচুয়াল নাম হলো ভিক্টর ভন ডুম। ইভেন তোমরা বলতে পারো ডক্টর ডুম সুপ্রিম রুলার অফ ফ্রিকশনাল ওয়েস্টার্ন ইউরোপিয়ান ন্যাশনাল অফ লেটাভেরিয়া। আর ডক্টর ডুমের জন্ম হয়েছিল রোমেনিয়া গ্রামে, যেখানে ওর পরিবারে মারা যাওয়ার পেছনে এই গ্রামের লোকেদের হাত ছিল, আর এই কারণে ও কিছু মানুষকে মেরেও ফেলেছিল। দেন ভিক্টর ওর মায়ের কিছু মিস্টিক্যাল অবজেক্টও পেয়েছিল। দেন ডক্টর ডুম ম্যাজিক আর সায়েন্সকে এমন ভাবে ইউজ করেছে আর এতটাই পাওয়ারফুল ভিলেন হয়েছে যে এতটা পাওয়ারফুল ভিলেন মার্ভেলের হিস্ট্রিতে আর কেউ হয়নি। কথায় আছে না, কেউ তো সত্যি বলেছে, কেউ ভিলেন জন্ম থেকে হয় না, কিছু পোতপাকা মানুষ আর সোসাইটি ওকে ভিলেন বানায়। যাই হোক, এবার চলো জানা যাক ডক্টর ডুমের পাওয়ারস কি আছে। বেসিক্যালি এটা তো না যে ওর কাছে হাল্কের মতন স্ট্রেংথ আছে, আর এটাও না যে থরের মতন থান্ডার পাওয়ারস আছে। ডক্টর ডুম একটা সিম্পল নর্মাল হিউম্যান, যাকে সোসাইটি আনস্টপেবল ভিলেন বানিয়েছে, যে নিজের লিমিটকে ক্রস করে নিজের ইন্টেলিজেন্স আর ম্যাজিককে ইউজ করে মোস্ট পাওয়ারফুল ভিলেন হয়েছে। ডক্টর ডুম ছিল মাস্টার অফ সায়েন্স এন্ড ম্যাজিক। ডক্টর ডুম স্মার্ট, নলেজেবল, জিনিয়াস ক্যারেক্টারের সাথে সাথে মোস্ট পাওয়ারফুল সর্সারারও ছিল, আর এইগুলোই ডক্টর ডুমকে মার্ভেলের মোস্ট পাওয়ারফুল ভার্সেটেবল ক্যারেক্টার বানায়। সায়েন্সের সাথে ম্যাজিক ইউজ করে ও এমন এমন ইনভেনশন করে যেটার ব্যাপারে জিনিয়াস সায়েন্টিস্টরাও ভাবতেও পারবে না। ও ডাইমেনশনাল ট্রাভেল করতে পারে, স্পেল কাস্ট করতে পারে, ম্যাজিক্যাল এন্টিটিকে সামান করতে পারে, ইভেন এনার্জি অ্যাবজর্ব করতে পারে। এছাড়া কিছু কিছু স্টোরিতে ডক্টর ডুম ডক্টর স্ট্রেঞ্জকে নিজের রাইভেল প্রুফ করেছে। ডক্টর ডুমের ম্যাজিক্যাল নলেজ ওর সায়েন্টিফিক ইনভেনশনকে একটা আলাদাই বুস্ট করে দেয়, আর এই কারণেই ডক্টর ডুমকে একটা মাল্টিভার্সাল থ্রেড হিসেবে কনসিডার করা হয়েছে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ। যদি তোমাদের অন্য কোনো ক্যারেক্টারের অরিজিন জানতে হয়, জাস্ট আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই একটা লং ভিডিও নিয়ে আসবো।